আমার ইনবক্সে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই একটা ইনবক্স করেছে, ভাই ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে কোম্পানির লোক ছবি তোলার কারণে ডাক্তার সঠিক ওষুধ লিখতে পারে না, এই বিষয়ে একটা ভিডিও বানান। ভাই এই বিষয়ে কি ভিডিও বানানোর আছে আপনিই বলেন। বাবা মায়ের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা ডক্টর হইয়া ওর যদি সেই ওষুধ কোম্পানির লোকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রেসক্রিপশন করা লাগে, আমি তো মনে করি ও ডক্টরে না কইরে আমাকে ময়দান দিকে বাজারে এসে জুতো সেলাই করুক, এটা ওর থেকে ভালো হবে। না না, তুমি তোমার বাবা মায়ের লক্ষ কোটি টাকা খরচ করে ডক্টর হতে পারলা, আর এই 2 টাকার ওষুধ কোম্পানির মায়া ছাড়তে পারো না। তুমি পেশেন্টের ওই ওষুধ কোম্পানির লোকের অনুযায়ী ওষুধ লেখা দাও, তুমি কেমন ডক্টর? তুমি ডক্টর না মুসি? না না, বলতে হয়, এভাবে বলতে হয় ভাই। এই যে ওষুধ কোম্পানির লোকেগুলো প্রেসক্রিপশন করে বের হয়ে সময় পাই না, থাপা দিয়ে হাত থেকে কেড়ে নেয়, নিয়ে দপাদপ ছবি তোলে। কেন ছবি তোলে? কারণ ওই ডক্টরের মাল দিয়ে আইছে, ওই ডক্টরের মাল দিছে। ওষুধ যদি না লেখে ডক্টর ঠাপ খাবে, যে কারণে ওষুধ আর লিখতেই হবে। আর ওষুধ লিখতে গেলে তো ভাইয়া আপনার যে রোগ, ওই রোগ অনুযায়ী তো ওষুধ লিখতে পারবে না ও, কারণ ও তো মাল খেয়ে রাখছে, অমক কোম্পানির কাছ থেকে মাল খাইছে, ওই কোম্পানির ওষুধই লেখা লাগবে। এখন আপনার রোগ সারুক আর না সারুক, তো এই বিষয়ে আসলে আমার বলার কিছু নাই ভাই। এই নিয়ে ভিডিও বানাইতে বানাইতে আমি নিজেই অতিষ্ঠ। আমার কথা ওই একটাই, বাবার লক্ষ কোটি টাকা খরচ করে ডক্টর হতে পারো, ওষুধ কোম্পানির 2 টাকা লোভ সামলাইতে পারো না, তুমি কেমন ডক্টর? ময়দান দিঘি বাজারে এসে জুতো সেলাই করো।